চলো বন্ধুরা, দুপুরের রান্না শুরু করছি। চলো মাছটা ভেজে নেব। চলো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, মাছটা দিয়ে দিব। তেলটা একটু গরম হোক। এই যে তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিব। দিয়ে দিয়েছি, ভেজে নেব। মাছটা ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। শুরু করবো। এই যে বন্ধুরা চলে এলাম, বানাবো। এই যে তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো, কিছু দেবো না, অল্প লঙ্কা দেবো, বেশি লঙ্কা দেবো না, আমার ছেলে খালি ঝাল হয়ে যায়। তো কাঁচা লঙ্কাকে ভেজেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একদম পুরো মাখা মাখা হয়ে যাবে তরকারিতে। নুন দিয়ে দিব, নুন দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তো সবজিগুলো দিয়ে দিব। সব রকম সবজি দিয়েছি। এবারে কাঁঠালের দানা ওটাকেও দিয়েছি, খুব ভালো লাগে খেতে। নেড়ে নিলাম। তো এতে হলুদ, সর্ষে বাটা দিয়ে দিব, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিব। দিয়ে নেড়ে ঢাকিয়ে দেবো। ঢাকিয়ে দিলাম, হতে দিব। এবারে যে কোনো সবজির চচ্চড়ি যেটা বলে, সব রকম সবজি দিয়ে, তো সেটা যদি এমনি জল ছাড়া করা হয় আস্তে আস্তে আঁচে বা গ্যাসে, তো সিম করে, গ্যাসটা হলে সিম করে করো, তো খুব ভালো হয়, টেস্ট হয় জলটা না দিয়ে। তো সব রকম সবজি দিলে কি হয়, ওতেই সেদ্ধ হয়ে যায় সুন্দর, আর কিছু লাগে না। তো কোনো রকম জল লাগে না, ভালোই হয়। খেয়ে দেখবে বন্ধুরা। ও ভুল হয়ে গেল, করে খেয়ে দেখো কেমন বন্ধুরা। তো এইরকম সবজির তরকারি, যেটা চচ্চড়ি বলি, সব রকম সবজি পড়ে গেলে চচ্চড়িই হয়। তো ওইটা ওই রকম জল ছাড়াই রান্না করে দেখো, খুব ভালো হবে, দারুণ খেতে। মাছের ঝাল দেওয়া বলতে পারো, সর্ষে বাটা জানি না, মোটামুটি আমি করছি, বানিয়েছি। তো এটা হচ্ছে চাট মশলা, এটা হচ্ছে বিরিয়ানি মশলা, এটা হচ্ছে গরম মশলা অল্প, কারি পাতা, হচ্ছে ফোড়নের জন্য হচ্ছে কালো সর্ষে, 5 ফোড়ন, আর হচ্ছে শুকনো লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজকে বাটিনি, জাস্ট কুড়ে নিয়েছি মেশিনটায়, আর কাঁচা লঙ্কা। তো তৈরি করছি রেসিপিটা, দেখবে বন্ধুরা কেমন লাগে খেতে করে। চলো বন্ধুরা, এই যে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তো তেল গরম হয়ে গেছে, এই যে ফোড়নগুলো বলেছিলাম দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন, সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা, তারপরে 4-5টা কারি পাতা দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা কাটা, পেঁয়াজ সবটাই দিয়ে দিব। তারপরে দিয়ে দেব লবণ, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, এটাকে বেশ করে কষাবো। তারপরে দিলাম সর্ষে বাটা, হালকা কষিয়ে নিয়েছি। তো ওই সর্ষের জলটা দিয়ে কষাবো। দেখো বন্ধুরা, তেল বেরিয়ে গেছে। এবারে দিব বিরিয়ানি মশলা আর চাট মশলা, সামান্যই দেব, দিয়ে এটাকে একটু কষাবো। সামান্য কষিয়ে অল্প করে জল দিয়ে দিব। তো দিয়ে দিলাম, ফুটলে মাছটা দিয়ে দিব। কাঁঠালের দানা বড়া করব, চলো দেখাই। এই যে কাঁঠালের দানাটাকে পিষে নিব মিক্সারে। তো দেব পেঁয়াজ, লঙ্কা কাটা, বেসন দিয়ে বড়া ভাজবো। এই যে গুঁড়ো করে নেব। কাঁঠালের দানাটা মিষ্টি, তাই জন্য একটু একটু লঙ্কা দেব, হাফ শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একটা ছোট্ট করে। এই যে জল ফুটছে, মাছ দিয়ে দিব। এই যে কাঁঠালের দানাকে পিষে নিয়েছি, ঢেলে নেব। এই যে দিয়ে একটু বেসন নিয়ে নিব,
সামান্য হলুদ দিয়েছি, সামান্য লবণ। এই যে হয়ে গেছে। তো ওই যে গরম মশলাটা রেখেছিলাম ওইটা দিয়ে দিব, নেড়ে এটাকে রেখে দিব। রেডি। মাখিয়ে নিলাম, তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল। এই দেখো তোমাদের দাদাও খেতে চলে এলো। এই যে তোমাদের দাদার ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, বসে যাবে খেতে। এই যে তোমাদের দাদা খেতে চলে এসছে। যেটা বলতে পারো এরকম করে খেয়ে দেখবো বন্ধুরা, দারুণ হয়েছে। এবারে আমার ছেলে স্কুল থেকে এলে খেতে বসবে। স্কুল থেকে পাপার মতো আগে একটু ভাত খেয়ে নিবি, তারপরে তরকারি দিয়ে খাবি আর কি। এবারে লাগে প্রিন্সিপাল স্যার নাকি ইয়ে করছে, আমি কোশ্চেন বানাচ্ছি বাংলা। প্রিন্সিপাল স্যার এসেছিলেন, ম্যাম নেই। কত বাজে? আমার ছেলে স্কুল থেকে এলে এই যে খেলো, 25 হয়ে গেছে তিনটে। এবারে খেয়ে দিয়ে একটু শুয়ে দিব, দিয়ে উঠে আবার পড়তে বসাবো। এই যে ছেলে এবারে ঝাল দেওয়া দিয়েই খাচ্ছে। ছেলের খাওয়া শেষ। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, কেমন হচ্ছে। তো সাবস্ক্রাইব অবশ্যই করো। আবার নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। এখনকার মতো বাই বাই।